হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুলনার নেক্সট দিনের ব্লগটা শুরু করছি কফি খেতে খেতে। সো এটা হচ্ছে তৃতীয় দিন সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করেছি ব্লগটা। সো হচ্ছে সন্ধ্যার দিকে একটু কফি খেয়ে নিলাম, খুবই ফ্রেশ লাগছিল। আর তৃতীয় দিন আমি প্রচুর ঘুমিয়েছি। সো কোথাও যাওয়া হয়নি। তো সন্ধ্যার দিকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড কফি টফি খেয়ে বের হয়ে পড়েছিলাম। আমাদের কোয়ার্টারের মধ্যেই হচ্ছে একটা সুপার শপ আছে, তো ওইটাই হচ্ছে একটু দেখতে গিয়েছিলাম। কিছু তো কিনবো না, বাট এমনিতেই জাস্ট হচ্ছে গেলাম আর কি সুপার শপটা দেখতে। তো আমার ফ্রেন্ড আবার বলছিল যে চল এখানে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আসি, তো ভালো লাগবে আর কি। তো এই জন্যই জাস্ট যাওয়া, যেহেতু সারাদিন হচ্ছে ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমিয়েছি, ঘুমায়ে 12টার দিকে উঠেছি, দেন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আবার ঘুমিয়ে আবার উঠেছি সন্ধ্যায়। তো এই তো সন্ধ্যায় ওঠার পরে হচ্ছে কফি টফি খেয়ে আমরা দুজন মিলে বের হয়েছি। আর চেহারার অবস্থা তো যা হয়েছে, মানে ঘুমিয়েছি বাট তারপরেও কেমন যেন একটা বিধ্বস্ত চেহারা ছিল। তো যাই হোক, তো হচ্ছে সুপার শপে আসলাম, তো দেখছিলাম আর কি যে এখানে কি কি আছে। তো আমি পুরোটাই হচ্ছে একটু ভিডিও করছিলাম। তো এখানে হচ্ছে সরিষার তেল থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে সব কিছুই ছিল। দেন এই সাইডে হচ্ছে টিস্যু পেপার, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড কি কি কিনলো সেগুলো একটু দেখছিল। আর এই সাইডে ছিল হচ্ছে সব মশলার সেকশন। সো হচ্ছে সব কিছুই ছিল। আর হচ্ছে দেখলাম যে সুপার শপটা বেশ বড় জায়গা নিয়ে হচ্ছে করা, তো অনেক কিছু ছিল আর দামটাও খুব রিজনেবলের মধ্যে। তো আমি সব কিছুই হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর এইখানে হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো ছিল। ইচ্ছে করতেছিল যে আইসক্রিম নিব, বাট হচ্ছে ভাবতে ভাবতেই আমার টাইম চলে যায়। তো আমার এমনই হয় আর কি, কিছু একটা কিনতে গেলে ভাবি যে আমি এটা নিব, বাট ভাবতে ভাবতে ওই জায়গা থেকে চলে আসা হয়ে যায়, বাট ওইটা আর নেওয়া হয় না। দেন বাসায় আসার পরে আমি চিন্তা করি যে ওই জিনিসটা নিলে ভালো হতো, খাওয়া যেত বা হচ্ছে ইউজ করা যেত, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, দেন ওইখান থেকে ঘুরে আবার এই পাশে এসে দেখি এই দিকেও হচ্ছে কিছু মশলা আইটেম ছিল, যেমন হচ্ছে এলাচ লবঙ্গ এইগুলো। দেন এইদিকে হচ্ছে ওয়াশরুমের জিনিসপত্র ছিল। তো প্রায় সব কিছু তো ছিল আমি যেটা বললাম। আর হচ্ছে কাঁচা বাজারও ছিল, দেন রান্নাবান্নার জিনিসপত্র ছিল, পেঁয়াজ রসুন থেকে শুরু করে, মানে একটা সুপার শপে যা যা থাকা দরকার প্রায় সব আইটেমই ছিল। আর আমি এখানে একটু ঢং করছিলাম যে আমি হচ্ছে এই জিনিসটা নিব। যদিও আমি হচ্ছে পাস্তার প্রাইসটা একটু দেখছিলাম, কজ আমাদের চিটাগংয়ে যেইটা আছে ওইটার দামের সাথে আমি একটু জাস্ট কম্পেয়ার করছিলাম আর কি, যে চিটাগংয়ের টাতে হচ্ছে দামটা কেমন আর খুলনাতে দামটা কেমন, সো এটাই দেখছিলাম। আমাদের আসলে তেমন কিছুই নেওয়া হয় নাই। আমার ফ্রেন্ড হচ্ছে 2-3টা জিনিস নিছে ওর যেটা যেটা দরকার। আর আমি আসলে কি নিব, ওই যে যেটা বললাম যে ভাবতে ভাবতেই আমার অর্ধেক সময় আসলে চলে যায়। সো আমি হচ্ছে ভেবেই যাচ্ছিলাম। যেহেতু ওরকম কিছু আমার নেয়ার প্ল্যানে ছিল না, আর যেহেতু আমি আসলে খুলনাতে গিয়েছি, সো খুলনা থেকে আবার টেনে আনবো, আমাদের তো চিটাগংয়েও আছে, সো এই কারণে ওরকম জিনিসপত্র আমি নেই নাই। আমি হচ্ছে চকলেট নিয়েছিলাম আর কি, জাস্ট খাওয়ার জন্য, ওইটাই ভাল লাগছিল। আর ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে হ্যাঁ, চকলেট নেওয়া যেতে পারে, সো আমি ওইগুলাই নিয়েছি। আর এখানে এই যে বাচ্চাদের খাতাপত্র থেকে শুরু করে পেন্সিল যা যা লাগে সব কিছুই ছিল। আর এই সাইডে ছিল, এইটা হচ্ছে একদম প্রথমে দরজা দিয়ে ঢুকেই হচ্ছে শ্যাম্পু দেন কন্ডিশনারের যে সেকশনটা থাকে ওইটা ছিল, বিস্কিট টিস্কিট ছিল এই পাশ দিয়ে। সো ভালো প্রোডাক্টই ছিল আর কি। তো এই তো দেন বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে আমি কী কী নিয়ে আসছি। তো স্টারশিপের এই হচ্ছে মিল্ক শেকটা নিয়েছিলাম, এটা বেশ মজা ছিল খেতে। আর এই একটা কফি নিয়েছিলাম আমেরিকানো আর কি। তো এটার ফ্লেভারটাও বেশ মজা আর কি। আর আমার ফ্রেন্ড হচ্ছে এইটা খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো এই আর কি ছিল টুকিটাকি শপিং। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।